কসবা টিভি, হৃদয়ে বাংলা। এবং আমার সহকর্মী এবং গণপরিষদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং ছাত্র পরিষদের পক্ষের প্রতিনিধি এবং সকল ছাত্ররা, আসসালামু আলাইকুম। আসলে আমার পূর্ব বক্তা অত্যন্ত বিচক্ষণতার সহিত বক্তব্য দিয়েছেন। হাসান মাহমুদ দিয়েছেন, গণপরিষদের আড়ালেবে দিয়েছেন এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি সাহেব দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কথা। হাসান মাহমুদ যে কথাটা বলেছেন যে এই মুহূর্তে যদি আমি কিছু দায়িত্ব নিয়ে বলতে চাই তাহলে এটা একটা সমস্যার সম্মুখীন হবে। এই যে বুঝতে পেরেছে গত 14-15 বছরের যে অবস্থার প্রেক্ষাপটে ঠিক আমাদের সাংবাদিকদের অবস্থা কেমনই ছিল যেটা অনুভব করতে আঙুল দেওয়া হাসান মাহমুদ যে কথাটা বলছে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। এক যুগের অনেক এক ছেলেকে বললো যে কোদাল দিয়া, যেটা করা হয় কোদাল, আমরা গ্রামের ভাষা কোদাল করা হয় দিয়ে যে তুমি একটা চাষ করো। সে চাষ করতে গেছে, কোথাইতেছে যাওয়ার পরে সে একটা ইট পেয়েছে। দেখা যায় এটা স্বর্ণের মতো ইটটা, খুব ভালো কাদা লাগে, সাথে একটা ডোবা ছিল। আমার কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন, যদিও সেটা করতে হবে তবে অল্প কথা শেষ করবো। সেটা ডোবাতে গেছে ধোয়ার জন্য, হাত থেকে ছুটে পড়ে গেছে গভীরে। সে বলতেছে আর এটা হলো কি, ধোয়াতে ছিল আমার আদোয়া বলা, ধোয়াতে ছিল আমার আদর, তার একটা জল পড়া কল্পনা, ওই ফটিকের ঘরে যে ফটিক যে গলা কত জলের পড়ে তোর মা চিন্তা করলো সেইগুলো এখন আসে না, তো আরেক ছেলেকে পাঠানো ওই ধোয়ার ভিতরে পানিতে ওদের ভিতরটা যে ধোয়াতে ছিল আদোয়া ভালো। ওই ভাই আইসে বলল কি বলতেছ, ও ধোয়াতে ছিল আদোয়া ভালো। তখন সে জানলো যে এমন এমনটা ব্যাপার পেয়েছি, যে সে বলতেছে শুনছিলাম আমি আসলাম বালা, শুনছিলাম আমি আসলাম বালা। এক ভাই বলতেছে ধোয়ার থেকে আদোয়া ভালো, আরেক ভাই বলছিল শুনছিলাম আমি আসলাম ভালো। তো সন্ধ্যায় গণে এসেছে, আসার পরে মা ভাবলো যে আমার ছেলে দুটা গেল, দুটা গিয়েছে, এত আসে না। গিয়ে দেখে ওই জমির পাড়ে ডুবার পাশে, আমরা খাটি থাকে না, খাটি গভীর থাকে অনেক সময় খাটি। তারপরে এক ছেলে বলতে যে ধোয়ার থেকে আমার আদোয়া ছিল ভালো, আর ছেলে বলতে যে আমি কি বলছিল মনে আছে, শুনছি না আমি আসলাম ভালো। মা শোনার পরে শুনলো, শোনার পরে বললো শূন্য হইলাম ভীষণ জ্বালা, শুনছিলাম আমি আসলাম ভালো, শূন্য হইলাম ভীষণ জ্বালা। আমার প্রশ্নটা হলো, আমার যে কথাটা বলতে কথাটা হলো যে তখন যে শব্দগুলো আমরা শুনি কিন্তু আজকাল নতুন নয়, অনেক পুরানো। ওই রবি ঠাকুরের কবিতার শেষ গল্পটা, দুর্বা ভাতা ছিল কদমের জলে, ললাট বাসে গেল রঙের জলে। এখন আমরা পা যদি গাছের ঢুকতে ললাট আমার ভাসবে, কপাল ভাসবে, প্রতিরোধ করার জন্য আমাদেরকে যে কথাটা বলেছে মননশীলতা এবং মন মানসিক। আসলে কথা তো অনেক হয়েছে। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কিন্তু এই জায়গায় কোনোদিন আমরা আসতে পারিনি। যার দরুন যে সমাচারগুলি আমরা দেখেছি ভূমির উপর, সেগুলির বিষয়ে আমরা কোনো কথা বলতে পারি না, কোনো পরামর্শ আমরা দিতে পারি না। কিন্তু আমরা দেখছি যে কি একটা অবস্থা তারা করছে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।